হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো সর্ষে দিয়ে মাছের তরকারি। একদম ভিন্ন মজার তরকারি, খেতে হয় কিন্তু দারুণ মজার। আর আমি ভেজে দেখাবো মাছ ভাজি। একই মাছ দিয়ে কিন্তু দুই রকমের আমি রেসিপি তৈরি করব। একটা করব আমি মচমচে মাছ ভাজি, আর করব কিন্তু সর্ষে দিয়ে মাছের তরকারি। আজকে কিন্তু আমি বেশ কিছুটা মাছ কিনেছি। এই মাছগুলো একদম টাটকা তাজা। এগুলোকে কিন্তু আমি এখন কেটে দেখাবো। অনেকেই আছেন মাছ কাটতে পারেন না, সেই জন্যই কিন্তু আজকে আমি মাছ কাটাটা একটু দেখাবো। এখানে কিন্তু আমি মাছগুলোকে এখন এইভাবে একটু ছিলে নিব, কারণ মাছের আঁশটাগুলো কিন্তু এইভাবে ছিলে নিতে হয়। এইভাবে কিন্তু ছিলে নিলে বন্ধুরা তাড়াতাড়ি মাছ কাটা হয়ে যায়। যেভাবে মাছ কাটতে সুবিধা হয়, আমরা কিন্তু একা গৃহিণী, আমাদের কিন্তু হাতে সময় বেশি থাকে না, কারণ আমাদের সংসারে অনেক কাজ থাকে। সেই জন্য যেভাবে খুব তাড়াতাড়ি মাছ কাটা যায়, আমি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আমি বটির সাহায্যে মাছগুলোকে কিন্তু কেটে নিব। আমি আর একটা মাছ আপনাদেরকে বটি দিয়ে একটু ছিলে দেখাচ্ছি, কারণ এটা এইভাবে ছিলতে কিন্তু একটু সময় বেশি লাগে, মাছ কাটতে বহুত সময় লাগে। আর আমি ফার্স্টে যে পদ্ধতি দেখাইছি, সেই পদ্ধতিতে যদি মাছটা কেটে নেন, তাহলে কিন্তু অল্প সময়ে আপনারা অনেকগুলো মাছ কেটে নিতে পারবেন। আমি কিন্তু মাছের এখন কানসা ফোর এগুলো কিন্তু সব কিছুই ফেলে দিব। আর এইভাবে মাছ কাটলে কিন্তু মাছ কাটতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে বন্ধুরা মাছ কিন্তু কাটা হয়ে যায়। অবশ্যই দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে মাছগুলো কেটে নিয়েছি। এইভাবে বন্ধুরা কাঁচা পোরগুলো ফেলে দিবেন, তারপরে পেটটা কেটে কিন্তু ফুলকোগুলো বের করে নেবেন। আর আমি কিন্তু কানসারাগুলো ফেলে দিয়েছি, কারণ এগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে, সেই জন্যে আমি এইভাবে করে সমস্ত মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণে সর্ষে। সর্ষেটাকে কিন্তু আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি আমি কাঠবাদাম 6টা, দিয়েছি আমি অল্প পরিমাণে একটু লবণ, আর নিয়েছি আমি 3টা কাঁচা ঝাল। এখন সরিষাটাকে কিন্তু আমি বেশ মিহি করে শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে নিয়েছি 3 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণে আদা, আর নিয়েছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ। এগুলোকে কিন্তু আমি শিলপাটায় বেশ মিহি করে বেটে নিব। মাছগুলোকে কিন্তু আমি কেটে ধুয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমার মিশানো বন্ধুরা। আর এখানে দিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণে লবণ। এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি মাছটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। আর মাছগুলো কিন্তু অনেক সুন্দর খেতে হয়েছে, কিন্তু দারুণ মজার। চলে যাব চুলায়। চুলায় আমি সরিষার তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলো দিয়ে কিন্তু একটু উল্টে পাল্টে ভেজে নিব। এই সর্ষের তরকারি রান্না করতে বন্ধুরা বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায় সর্ষে বাটা দিয়ে এই দারুণ মজাদার মাছের রেসিপি। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি সকলের কাছে ভালো লাগবে। আর একবার রান্না করে খেলে কিন্তু আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমি মাছগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি, আর বাকি মাছগুলো কিন্তু আমি এভাবেও ভেজে তুলে নিব। আমি এখন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব অর্ধেকটা পরিমাণে তেজপাতা, দিয়েছি একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে, আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু গোটা জিরে। ফোড়নটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন। এগুলোকে কিন্তু আমি মিডিয়াম টু লো আছে বেশ ভালো করে কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে আমি পেস্টটাকে আবারও বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নিব। এখন আমি দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও কিন্তু আমি বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে কিন্তু আমি আবারও এইভাবে 2 মিনিট ভেজে নিব।
এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমার মিশিয়ে ভাঙানো বন্ধুরা। একসাথে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব জল। জলটা কিন্তু আমি সরষের তরকারিতে বেশি ব্যবহার করব না, কারণ এই তরকারিটা একটু মাখা মাখা হলে কিন্তু খেতে হয় দারুণ মজার। আমি আজকে যেভাবে সরষে দিয়ে মাছ রান্না করেছি, অবশ্যই বন্ধুরা এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করি ছোট বড় সকলেই অনেক তৃপ্তি করে খাবে। আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে বন্ধুরা আমার রান্নার রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদমই ঠিক আছে। এখন আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে চিনি। বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল আমার বাটা সর্ষে দিয়ে মাছের তরকারি। আমি এখন তরকারিটাকে নামিয়ে নিব। আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু জিরার গুঁড়ো। নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মাছ। মাছটাকে কিন্তু লবণ হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি আমি সরিষার তেল। তেলটা দিয়ে কিন্তু আমি মাছগুলোকে এখন বেশ ভালো করে মুচমুচে করে উল্টে পাল্টে ভেজে নিব। এইভাবে করে বন্ধুরা আমি সমস্ত মাছগুলো ভেজে তুলে নিব। আজকে আমি তৈরি করে দেখালাম সর্ষে দিয়ে ইলিশ মাছের তরকারি আর মাছ ভাজি। খেতে হয়েছে কিন্তু দারুণ মজার।